দেখো আমরা এবার কিছু ফিল্ড তৈরি করব। আমরা এখানে অ্যাডে গেলাম, আমি আই হোপ লিখে রাখছি কিছু ফিল্ডের কথা। এই দেখো, নাও গো টু এসিএফ থিম অপশন এন্ড ক্রিয়েট। যেমন হচ্ছে কিছু ইমেজ ইনফরমেশন চাচ্ছি, ধরো এই যে এখানে কই গেল, এই যে ইমেজ, আমি ইমেজ দিকে তথ্য এক্সট্রা দেখাতে চাই, ইমেজ ইনফরমেশন ফিল্ডের নাম দিব। এই যে এখানে ধরো কি হতে পারে, টেক্সট, এটা হচ্ছে ক্যামেরা, ক্যামেরা মডেল। ওকে, ফিল্ড ফিল্ড নেম অটোমেটিক পেয়ে যাবে। এই ফিল্ড নেম ধরে আমরা কল করবো, এটা আইডি মতো, ঠিক আছে। অ্যাড করলাম, তারপর এই যে একটা অ্যাড হলো, এটা কি ছিল, হ্যাঁ টেক্সট টাইপ বলেই তো, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা নিতে পারি, এটাও টেক্সট, এটা হচ্ছে লোকেশন লেভেল, অটো পেয়ে যাবে, ঠিক আছে, দুইটা। তারপর আমরা কি দিতে পারি, আর ডেট, হ্যাঁ এই যে টাইপ আছে, ডেট পিকার আছে, লিখলে চলে যাবে, চলে যাবে ডেট পিকার। ওকে, ফরম্যাট অনেকে চুজ করতে পারি, তারপরে থাকুক, আমি আরো ফিল্ড চাই। এরপর হচ্ছে ধরো দেওয়া যায় লাইসেন্স ইনফর্ম, লাইসেন্স, এই আমাদের ছবিটা কোনো লাইসেন্স আছে কিনা, লাইসেন্স, লাইসেন্স ইনফরমেশন, ইনফরমেশন, বাইরে ক্লিক করলে অটোমেটিক আই পেয়ে যাবে। ওকে, এরপর আমরা রাখতে পারি কি, লাইসেন্সটার ক্ষেত্রে ইনফরমেশন আমরা টেক্সট এরিয়া রাখি, টেক্সট এরিয়া আছে এরিয়া। এরপর লাইসেন্সড, লাইসেন্স, লাইসেন্সড, এটা রাখবো আমরা ট্রু ফলস, ট্রু ট্রু ফলস রাখবো। ওকে, এটা অবশ্য কি করে দিব, দেখো ডিফল্ট ভ্যালু, ডিফল্ট ভ্যালু হচ্ছে যে দেখাবে ট্রু। এখানে কি করা যায়, স্টাইলাইজড, কি স্টাইলাইজড ইউআই, স্টাইলাইজড চেক বক্স সুন্দর দেখায়, আমরা এই কাজটা করব। এন্ড এটাকে আমরা অ্যাড করলাম। তাহলে কয়টা ফিল্ড হলো, 5টা, 1 2 3 4 5। আমরা ড্র্যাগ করতে পারি, আগে পরে দেখো বলে দিতে পারি, দেখো এই যে এটা আগে পরে এখান থেকে দেখো বলে দিতে পারি। এখন আমি বলতেছি যখন লাইসেন্স টিক দেওয়া থাকবে তখন লাইসেন্স ইনফরমেশন দেখাবে, কন্ডিশন বলে দিতে যাচ্ছি, না হলে দেখাবে না, ঠিক আছে। তো সেই কাজটা আমরা করতে পারি, ঠিক আছে। তার জন্য আমি চলে যাচ্ছি এই যে এখানে, আমি একটা কাজ করে সেভ করে রাখি, সেভ করে ফেলি, হয়ে যাক। এই যে আমাদের লাইসেন্স বলে দিতে পারি, দেখো আমরা এই লাইসেন্সে গেলাম, এখান থেকে আসছে ট্রু ফলস, হ্যাঁ দেখো কন্ডিশন লজিক, তারপর কন্ডিশন লজিক ক্লিক করলাম, এই যেখানে এসে দেখো লাইসেন্স ইন, এটা না এখানে দরকার নাই, এই যেখানে লাইসেন্স ইনফরমেশন কখন দেখাবে, কন্ডিশন লজিক, কন্ডিশন লজিক ক্লিক করলাম, এখানে বলে দিতে হবে যখন লাইসেন্স অ্যাক্টিভ থাকবে, মানে চেক থাকবে তখন দেখাবে। লাইসেন্সড বাটন যদি চেক থাকে ট্রু ফলস, তখন গিয়ে কি হবে, কন্ডিশনাল ভাবে আমাদের এটা দেখাবে, লাইসেন্স ইনফর্ম না দেখাবে না। সেভ করলাম, সেভ হয়ে গেল। আর কি কাজ, ফার্স্ট গ্রুপ। এবার দেখো এই তথ্যগুলো কোথায় কোথায় দেখাবে, পোস্ট ট্যাবে দেখাবে, এক হচ্ছে আর কোথায় দেখাবে, এই যে আমাদের পোস্টে, এই যে পোস্ট, শুধু পোস্টের জন্য দেখাবো, ঠিক আছে। তুমি পোস্ট চাচ্ছ না, না টেমপ্লেট, না পেজ, না ইউজার, কোথায় চাচ্ছ তুমি, বিশাল এখানে দেখো অনেকগুলো আছে, আমি তো পোস্টে দেখাচ্ছি, পোস্ট টাইপ পোস্টে দেখাবে। আবার আমি দেখাচ্ছি পোস্ট ফর্মে যদি ইমেজ হয় তখন দেখাবে, আমি অ্যাড করতে পারবো। পোস্ট ফর্মেট কি আছে, এই যে আছে, কি হলে ইমেজ, ইমেজ ইমেজ হলে তখন দেখাবে। ওকে, আর কিছু কেমন দেওয়া দরকার আছে স্টাইল করার জন্য, দেখি লেভেলটা আমি লেফট অ্যালাইন দিয়ে দিই, স্টাইলিশ করার জন্য আর কিছু দেওয়া আছে, অপশন অনেক আছে, অনেক। আমি সেভ দিয়ে দিই, শেষ। এখন আমি চলে যাচ্ছি পোস্টে, ধরো আমার ফ্যান্টাসি ওয়ার্ল্ড, ওকে, চলে আসছে ইমেজ ইনফরমেশন, তাই না, এই যে ইমেজও আছে। আমি এখানে কিন্তু দেখো এই চেকবক্স দেখাইছে কি, লাইসেন্স দেখাইছে না, তুমি যখন ক্যামেরা মডেল লিখবে ক্যানন, তখন গিয়ে আসবে লাইসেন্স, লাইসেন্স নো দিবা দেখাবে না, ইয়েস দিলে ইনফরমেশন দেখাবে। তো আমি লোকেশন বলে দিতে পারি ফেনি, ডেট ওই ডেট পিকারটা আসবে, তারপর সিসি বিওয়াই যে লাইসেন্স থাকে ছবির জন্য আর কি। আমি যদি ইমেজ, ইমেজ ইমেজ লাইসেন্স লিখি দেখবা পাবো তোমরা, এখানে মনে আছে, বা উইকিপিডিয়া কোথায়, উইকিপিডিয়া কিছু লাইসেন্সের ইয়ে আছে, ক্যাটাগরি দেখা আছে, প্রাইভেসি,
টাইপস টাইপসে গেলে পাবো এই যে ক্রিয়েটিভ কমন্স এটা মানে সিসিডি ক্রিয়েটিভ কমন্স এই দেখো আমাদের উইকিপিডিয়া অনেকগুলো আছে ওদেরই আছে সিসি মানে কোন ছবি কমার্শিয়াল ইউজ করা যাবে কোনটা ফ্রি ইউজ করা যাবে লেখা আছে আমি সিসি বিওয়াই না দেখছো এই ছবিটা the license enable reuser to distribute remix adapt and build upon the material in the medium or format so long as attribution is given to the creator the license allow for commercial use এটা বাধ্যবাধকতা করা যাবে সিসি বা include the following elements এটা বাধ্যবাধকতা করা যাবে ব্যবহার করা যাবে মানে লাইসেন্স মানে যে মালিক ওনার তার থেকে লাইসেন্স করা আছে ইউজ করতে পারবে ঠিক আছে আমরা চলে যাই আবার হচ্ছে এই যেটা তারা আমাদের পোস্টিং থাকবে এখন আমরা এইখান থেকে আমাদের পোস্ট দেখাবো আমাদের যে কোড আছে না যেমন সিঙ্গেল পোস্ট দেখা যাচ্ছে এখান থেকে নিতে হবে না নাও দেখাবে তো এখানে ড্যাশবোর্ডে দেখাচ্ছে কিন্তু আমার তো দেখাতে হবে সিঙ্গেল পোস্ট কোথায় ধরো এই যে ব্লগে গেলাম অথর পোস্ট বা যে ফ্যান্টাসি করি ফ্যান্টাসি আমি অফ করে রাখছি ঠিক আছে অথর পোস্ট দেখাবে ফ্যান্টাসি পোস্ট দেখাবে এই যে তথ্য এখানে দেখাবে তাই না তো চলো কোথায় আছে এটা আমাদের সিঙ্গেল পোস্ট দেখো তো আমরা চলে যাচ্ছি এখানে কোথায় ফাংশনে করলাম টিজিএম তো কাজ দেয় শেষ টিজিএম কাজ একটুকুই এরপর আমাদের সিঙ্গেল পোস্টে দেখা যাচ্ছে তথ্যগুলো ধরো আমাদের এখানে আছে কি এখানে একটু নিচে যাই অ্যাটাচমেন্ট দেখাই ধরো আমি আমার পুরো কন্টেন্টে দেখাবো তার কন্টেন্ট এই কন্টেন্ট আবার আগে আসবে দেখো বাস কন্টেন্টটা পুরো কন্টেন্টটা কিন্তু আবার চলে আসছে তাই না ওকে না দেখাবো না কেটে দাও কন্টেন্ট তো অলরেডি আছে এবার দেখো আমরা বলে দিচ্ছি ফার্স্ট ফরম্যাট যদি ইমেজ হয় কন্ডিশন দিয়ে কি হলে বলতো ফার্স্ট ফরম্যাট ইমেজ হলে এখানে ট্যাবস টাইম অফ করে দিই ইফ ব্র্যাকেট এখানে বলে দিচ্ছি আমাদের ফার্স্ট ফরম্যাট যদি ডাবল ইকুয়াল ইমেজ হয় যদি ইমেজ হয় তখন গিয়ে মানে সব কাজ করবে এটা ক্লোজ করি এটা এখানে রাখি এটা ইফ না ইফটাকে আমরা কাজ করি এটাকে আমি ব্র্যাকেট না দিয়ে এটা দিয়ে দিই এখানে রাখবো পিএইচপি এখানে যাবতীয় কোড আমরা রাখবো এখানে রাখবো এন্ড ইফ ওকে এখন আমরা ধরো আমরা ডিপ নিই না এটা না এটা ধরো মেটা ইনফো আমরা স্ট্রং রাখলাম ধরো এখানে রাখবো আমরা ক্যামেরা নেম রাখলাম এখন আমরা ওই মেটা বক্সে কাটা নিয়ে আসতে চাই পিএইচপি তো নিয়ে আসতে হলে আমাদের দা ফিল্ড কি হবে বলতো আমাদের দা ফিল্ড এসিএফ থিটা নিয়ে আসতে দা ফিল্টার নাম কি এটা পাবো কোথায় ফিল্টার নাম হচ্ছে এই যে আছে আমি এসিএফ কোথায় আমি রিফ্রেশ দিই এসিএফ এই ফিল্ড এখানে এই যে ইনফো এটি ক্যামেরা মডেল এই যেটা ফিল্ড নেম আমি ক্যামেরা নেম অথবা ক্যামেরা মডেল ইউজ করতে পারি মডেল এখান থেকে রিপ্লাই কোটেশন দিলাম দেখো তো পাই কিনা এই দেখো আসছে কি এটা ক্যামেরা মডেল আর কিছু করা লাগবে দা ফিল্ড ক্যামেরা মডেল কন্টেন্ট কি দেওয়া লাগবে তার কন্টেন্ট post format get post format
আচ্ছা আমি তো এটা এখানে করিনি, আমি করছি কারে এটা, না আমি হচ্ছে ওই এটা এটা দিলাম কাকে, আমি তাকে না নিয়ে এই ফ্যান্টাসি না করলাম, ওই যে ইমেজ থাকতে হবে তো, তাই না? তা আমি গিয়ে অন করেছি অথর পোস্টটাকে, এটা কোথায়, এই যে এটা কিন্তু আমি অফ করে রাখছিলাম। দেখো ক্যামেরা আসে নাই, ক্যামেরাটা কিন্তু আসে নাই, লেখা কিন্তু আসছে। চলো আসে নাই কেন, কন্টেন্ট দরকার নাই। কি রে এটা, PSV the field camera model রাখছি নাকি, the field FILD post format, এটা হচ্ছে SEF image camera model, camera text, camera model PSP the title, text, এগুলো দিয়ে সেভই করি নাই, ঠিক আছে? সেভ না করলে আসতেছে না, আমি সেভ না করে চলে গেছি ওখানে ডেট ইয়েস সিসি বিউআই, তো সেভ না করলে কেমন আসবে, যে আপডেট মানে চলে আসে, তথ্য চলে আসতেছে। এবার আমরা যে কোনো তথ্য অ্যাড করে দেখাতে পারবো। এরপর কি আছে, লোকেশন। তো লোকেশনের ক্ষেত্রে আমি স্ট্রং নিই, তো ওটা স্ট্রং ধরো আর হচ্ছে লোকেশন, সেম কোডটা দিতে পারি, অন্যটা করে ইউজ করতে পারি, করতে হবে এটা দেখো, ধরো লোকেশন এটা বিয়ার দিন, নাহলে পাশে চলে আসবে, তুমি ট্যাগ নেই তো, আসছে না লোকেশন। তাহলে এই তথ্যগুলো পাচ্ছে কোথায় বলো, আমাদের মেটাবক্স থেকে আসতেছে। আমি এখন এখানে যা চেঞ্জ করবো সে অটোমেটিক তা নিয়ে নেবে। ধরো এই যে এখানে ক্যামেরার মডেল, আমি এটা না, আমি এখানে চেঞ্জ করবো, ধরো আমি তো আরো করবো এই লোকেশন, এই যে এটা না, পোস্ট কোথায়, এই যে পোস্ট না, যে আমি ফেইন, আমি যাচ্ছি ঢাকা, এটা অটো কাজ শেষ, তুমি ফাউন্ডেডে করে আসছো ইটস ফিনিশ, এটা চেঞ্জ হবে যে ঢাকা, এখানে চেঞ্জ করার দরকার নেই, ওখানে ভিতরে কোডেই চেঞ্জ করার কোনো দরকার নেই। তো এই কাজটাকে আমরা বিনিয়োগ করতে পারি, সেটা হচ্ছে আমরা লোকেশনকে স্টোর করতে পারি, কি করতে পারি, স্টোর করতে পারি। তো দরকার নেই আমাদের এখন, তা দেখো স্ট্রং মানে আরেকভাবে করা যায়, স্ট্রং। এবার হচ্ছে আমাদের ডেট, কি আছে বলতো, ডেট, আমরা ডেটটাকে দেখাই, ধরো এটা হচ্ছে ডেট, ওই ফিল্ড নেমটা, এই ফিল্ড নেম হচ্ছে এই যেগুলো, ধরো ডেটের জন্য ডেট, আমার এই যে ফিল্ড নেম ডেট। আর লাইসেন্স যদি কন্ডিশনাল, তাহলে কন্ডিশনাল একটা মেকানিজম ইউজ করতে হবে। দেখো ডেটটা আসছে কি, এটা দেখি, ডেট চলে আসছে, আমরা এখানে এটাকে বিয়া দিয়ে দিই, বিয়া, এখানটা বিয়া দিয়ে দিই, এখন আমরা কন্ডিশন ইউজ করবো এটা আবার, ওকে। এই দেখো রিফ্রেশ, চলে আসছে, আমরা যে ডেট দিব সেই ডেট অটোমেটিক চলে আসবে এখানে। এই যে দেখো বাড়তি তথ্য দেখাতে গেলে আমাদের কি দরকার, তখন এই মেটাবক্স কাস্টম দরকার, মানে ওয়ার্ডপ্রেসের বাইরের বাড়তি তথ্য দেখাতে গেলে আমরা কাস্টম ফিল্ডকে ব্যবহার করব। এরপর দেখো আমাদের যে তথ্য আছে সেটা হচ্ছে এই যে কন্ডিশনাল স্ট্রং, একটু বড় করে স্ট্রং এটাকে এক পাশে নিয়ে যাই, এনজি এখানে আমরা দেখাতে পারি কি, লাইসেন্স করা আছে, লাইসেন্স দরকার, লাইসেন্স, এই যে এখানে গিয়ে কিছু কোড লিখি, আমরা ফিল্টার ইউজ করব পিএইচপি, এর জন্য আমরা যে কাজটা করতে পারি, ইফ যে ব্র্যাকেটটা আছে সেটা আমরা বলে দিতে পারি গেট ফিল্ড, যদি লাইসেন্স ফিল্ড যদি লাইসেন্স হয়, যদি ফিল্ড যদি লাইসেন্স হয়, কোন ফিল্ডটা যদি টিক থাকে আর কি, এই যে যদি টিক থাকে এটা হবে, এই যেটা যদি টিক থাকে তখন কি এটা ডেট কাজ করবে, এই যেটা
আমি এটাকে উপরে নিয়ে আসি, ইফ কন্ট্রোল ডি, এটা হচ্ছে আমাদের এন্ড ইফ দিয়ে দিই, এন্ড ইফ শেষ। যদি লাইসেন্স ঠিক থাকে তখন গিয়ে দেখাবে। আমি এটাকে ডিফল্ট দিয়ে দিই একটা, এই যেটা। এখন এখানে বাছাই করে আমাদের যে কন্ডিশন লাইসেন্স ক্লিক থাকে তখন আমাদের ভিতরটা পাবে, লাইসেন্স ইনফরমেশন পাবে। সেক্ষেত্রে আমরা এটা কি করতে পারি, ফিল্টার ইউজ করতে পারি, অ্যাপ্লাই ফিল্টার, অ্যাপ্লাই ফিল্টার, অ্যাপ্লাই ফিল্টার্স, এই যে ফিল্টার্স কোথায় কাজ করবে, পুরো কন্টেন্টে, তার কন্টেন্ট, কন্টেন্ট। এখন এটার ভিতরে দ্বারা পাইতে হলে আমাকে কি করতে হবে, গেট ফিল্ড, গেট FIL ফিল্ড, নাম কি ছিল এটা, লাইসেন্স ইনফরমেশন, হ্যাঁ লাইসেন্স এই ইনফরমেশনটা FIELD, ফিল্ড লাইসেন্স ইনফরমেশন দেখাবে। ঠিক আছে, যদি একটা হুক অ্যাপ্লাই, তাহলে আমরা কি করতে হবে, এটাকে একটা ইকো করতে হবে, কি করতে আমাদের একটা ইকো, আশা করি এটা পেয়ে যাবে। রিফ্রেশ, কি হলো, সিঙ্গেল কোড স্ট্রিং, সিঙ্গেল কোড কোথায়, সিঙ্গেল কোড হবে এই যেটা ভুলটা করছি যায়, ঠিক আছে। রিফ্রেশ, দেখো লাইসেন্স সিসি বি ওয়াই চলে আসছে নিচে। কেন আমি এটাকে পাশে রাখি নাই, এটাকে আমি একটা কাজ করি, বিআর দাগ কন্ট্রোল হয়ে আসছে তখন এটা, হ্যাঁ দেখো ইনফরমেশন নিয়ে আসলো, ঠিক আছে। ওকে, অথবা এটাও থাকুক, এটাকে একটা স্প্যানে বলে দিই, স্প্যান, দেখে দেখি পাশে আসবে, দেখি তো নিচে ওই দাগ কন্টের জন্য, ঠিক আছে, এই পিতে পাচ্ছে এই জন্য, ঠিক আছে, সিসি ওই দাগ কন্টেন্ট দাওয়াতে টি, সমস্যা নেই, এটাই থাকুক। দেখো তাহলে আমরা এই এক্সট্রা ইনফরমেশন গুলো মেটাবক্সে একটা নিয়ে আসতে পারি, এই দেখো। ওকে।